বন্ধুরা আমার, এক ভক্ত কবির মনোযোগ পীরের দরবারে যাইত। পীরের দরবারে যাইত, মনে করেন 10 মাইল রাস্তা। কয় মাইল রাস্তা? 10 মাইল রাস্তা। মানে 10 মাইল ফাঁকে হইল পীরের বাড়ি, আর 10 মাইল ফাঁকে হইল ভক্তের বাড়ি। এখন এই 10 মাইল রাস্তা পীরের সাথে দেখা করতে হইব। উনি কি করত, যখন মাসিক মাহফিল হইতো, গাছ টিনে একটা কান দিলিয়া জিকির করতে করতে এই 10 মাইল রাস্তা যাইত। কার কাছে যাইত? পীরের কাছে যাইত। যাওয়ার পরে ওই পিছনে চুপচাপ পীরের কথা খালি শুনত। শুইনা আবার মাহফিল শেষ, আবার বাড়িতে এসে পড়ত, আবার যাইতো, আবার আসতো। এইভাবে বেশ কয়েকটা বছর অতিবাহিত হওয়ার পরে তার অবস্থা বেশি ভালো ছিল না। অবস্থা যদি ভালো থাকতো 10 মাইল রাস্তাকে হাইটা যাইতো। কথা বুঝেন? অবস্থা যদি ভালো থাকতো তাহলে 10 মাইল রাস্তা হাইটা যাইতো, হাইটাইতো। অবস্থা বেশি ভালো না, বৃষ্টি হইলে ঘরের মাঝে পানি পড়ে। কথা বুঝছেন না? বড় এবার কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে এবার পীরে কইতাছে, এই পাগলা, তোমার অবস্থা কি? সে যে হেলা করে করলে নজর হয় হাজার বছরের বন্দিগি, মনের মানুষ কোথায় খোঁজ করলি। আমার আপনার দিকে আমরা দরবারে যাই, উত্তর বাড্ডা যাই, মানিকগঞ্জে যাই, বিশ্ব ইস্তেমা যাই, সবক মাহফিলে যাই, বন্ধ মাহফিলে যাই, 13 স্ত্রীর দোয়ার মাহফিলে যাই, যাইয়া বইয়া থাই। কোনদিন তো পীরে আমার দিকে তাকাইলো না, কোনদিন তো একদিন আমার জিগাইলো না তুমি কেমন আছো। ফোনের মাঝে আফসোস, দেখা করবার পারি না, কথা কইবার পারি না, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি। সে যে হেলা করে করলে নজর হয় হাজার বছরের বন্দিগি, মনের মানুষ কোথায় খোঁজ করলি। পীরে এবার বলতেছে, এই পাগলা, তোর কি অবস্থা, কি খবর টবর? বাজান, অবস্থার কথা কি আর কমু। হ্যাঁ, আপনি তো হল, আপনি তো সমস্ত কিছু জানেন। আমি তো আসলে জীর্ণ শীর্ণ একটা মানুষ, অর্থের দিক দেখ, আর্থিকতা অসচ্ছলতার মাঝে আছি। তারপর আল্লাহ যে হালে রাখছে সেই হালে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। দূরে কইতে কাজ কর, কি তুমি এই এক কানি খ্যাত করো, এক কানি কি করো? খ্যাত করো। বাজান, আমি যে এক কানি খ্যাত করব, খ্যাত করার মতো সামর্থ্য আমার কাছে নাই। ঠিক আছে, তাহলে ওই যে দেশের মাঝে দেখেন না বাগি টাগি জমা টমা এরকম হয় না, আমাদের সিস্টেম আছে না, এক কানি খ্যাত ওই বাগি লইল, লওয়ার পরে ওই টাকাটা পিসাবি ওনারে দিছে, যেন ওই টাকাটা তোমার যত কিছু নাই, এই টাকাটা আমি তোমার দিলাম, তুমি এক কানি খ্যাত কর। আর ক্ষেতের কি হয় না হয় আমার খবরাখবর জানাই। ঠিক আছে বাজার, ওই টাকা হলে আবার 10 মাইল রাস্তা হাইটটা সে গেল। এরপরে সে ক্ষেত করলো। ক্ষেত করার পরে ওই যে চক কি বিল, আপনারা দেশে কি বলে জানি না, কেউ বন কয়, কেউ চক কয়, কেউ বিল কয়। তো ওই চকের মাঝে যত জমি আছে তার চাইতে ওই পাগলার জমিটা সবচেয়ে ভালো ফসল আছে, সুবহানাল্লাহ। আর জমিটা যেমন হাইসা রয়েছে। বাজানের খবর টবর তো যায় মাহফিলে যায় কয়, কইলে পরে দেয় বাজানে যাক আলহামদুলিল্লাহ। কখনো পাগলা তো কিছে, ধান কাটবা না, কহাজি বাজান পাকলে আর কিছুদিন পরে কাটো। ধান যে কাটবা, কাইটটা আগে ডোলা চলো না, এখন তো ডাম। কথা ঠিক কিনা? আগে তো ডোলা চলো, আর এখন তো মানুষ বেশিরভাগ ধান ভাঙ্গাইলা। আগে তো ধান ভাঙ্গাইতো না, যখন প্রয়োজন পড়তো ভাঙ্গাইতো না, ডোলে থাকতো। এবার আল্লাহ রুলি বলতেছে, ধান কাটার পরে ধান যে ডোলে লইবা, আনা মাপাই তুইবা। কি মাপায়? আনা মাপা, কোন মাপ দিবা না, আনা মাপা তুইবা। ঠিক আছে বাজার। এবার আল্লাহ রলির কথা মতো সেই ভক্ত কি করলো, এই ডোলের মাঝে
দান থইল আনা মাপা, মানে কত কইছে কয় মন হইছে এটা মাপ নাই, আনা মাপা ডোলের মাঝে দাম থইছে, দাম থইছে। তো ধোয়ার পরে এবার পীর সাহেব বাজান তো কি আপনার জেনে জেনে বলছেন এমনি এমনি তো করছি, আলহামদুলিল্লাহ। তো এবার তোমার যখন প্রয়োজন পড়বো দোলের থেকে দাম নিয়ে বিক্রি করে তুমি চললো, আর এই 10 মাইল রাস্তা কেমন কার হাইট টাউন দরকার নেই, এখন তো একটু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে। জি হুজুর ঠিক আছে। গভীর মনোযোগ। আনামা ভাই কি করলো, দোলের মাঝে দান থইল। ঈশা হুজুর বলল বাবারে এখন আর তোমার 10 মাইল রাস্তা হাইটা আসার দরকার নাই, যখন তোমার আসতে মনে চাইব তখন তুমি দোলের থেকে দান বিক্রি কইরা দরবারে আওয়াজ কইর, বাজান রে তুমি যে হাইটা আসো হাইটা যাও, আমি তা দেখা আমার প্রাণ মানে না, কষ্ট লাগে, তাই তো বাজান তোমার দিয়া একখানি খেত করাইলাম, এবার থেকে তোমার আর কষ্ট করার দরকার নাই। গভীর মনোযোগ। বন্ধুরা আমার এবার কি করে, দোলের থেকে দান নামায় বিক্রি করে। যে দোলের থেকে দান বলেন 1-2 মন দান নামাইলো, নামাইয়া যখন দান বিক্রি করে কিন্তু পরে যায় দে দোল আবার যেমন ছিল তেমনই কন্যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ। দোলের থেকে দান নামায় বিক্রি করে, বিক্রি করে মনে করে দোলের দান বুঝি শেষ হয়ে গেছে, এবার যায় দেখে দোলের দান যেমন ছিল আগে তেমনই রয়েছে। খেলাকার আল্লাহর, খেলাকার আল্লাহর। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবারে বাংলা কয় ব্যাপারটা কি, পীর সাহেব চুপ, কোনো কথা কইবি না, কোনো কথা নাই, এটা চুপ, তোর কাম তুই করতে থাক। এবার কি করলো পাগলাই, ওই ডুলের দাম বেচে, আর যে তুম ছিল এরকমই থাকে বেচতে বেচতে। এবার পাগলা কি করলো, তার এলাকার মাঝে, ওই এলাকার মাঝে যত জমি জমা আছে নিয়ে নিল, এলাকার মাঝে বিশিষ্ট একজন নাম করা প্রভাবশালী ব্যক্তি হয়ে গেল, দানশীল ব্যক্তি হয়ে গেল, এলাকার মাঝে তার প্রভাব বিস্তার ঘটলো। এখন তার আন্ডারে এরকম 200-300 লোক তার বাড়িতে খেদমতে থাকে, তার গরু বাছুরের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, খেত ফসলি জমির কোনো কিছুর অভাব নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ। তার বাড়িতে যে আসে সে কখনো খালি হাতে ফিরে না, তারে দিতে বইরা দিয়ে দিল। বন্ধুরা আমার গভীর মনোযোগ। বাড়ি করলো, গাড়ি করলো, কত কিছু করলো, করতে 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 বাড়ি ঘরের চিন্তায় বইরা, জমি জমার চিন্তায় বইরা, গরু বছরের চিন্তায় কইরা এবার পীরের কথা গেছে গা বুইল্লা। পোলা বানায় দিল ইটালি, আরেকটা থাকে বড় বড় রাষ্ট্রে, মিডল ইস্টে থাকে। বন্ধুরা আমার ইউরোপ কান্ট্রিতে থাকে। এবার তো খালি টাকা বিদেশ থেকে আইতাছে, আর নিজের ডোলের দাম তো ঠিক আছে, ডোলের দাম কিন্তু কমে নাই, যত বেচে তত জায়গাটা জায়গায় থাকে, বাড়ি গাড়ি কত কিছু করে পুরা ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দিল, টাকা আর টাকা, এত টাকা গনতে গনতে বীরের কথা কি গেছে, ভুলে গেছে। এবার পীর সাহেব কই ব্যাপার কি, ব্যাপার কি, আমার ওই পাগলাটারে দিহন আর দেহি না, দেখা যায় না। ও ভাই দেখা যায় না, গেল কই রে? এবার খবর পাঠাইল পীর সাহেব তার প্রতিনিধিদের মাধ্যম দিয়া, যা যাও পীর সাহেবের সংবাদ পাঠাইছে, আইবানি। কই যান? বাজানের দরবার তো মাসিক মাহফিল, মাসিক মাহফিল যা, আর কি করুন, যাবো না, যাবো না, পাত্তা পাইল না। আমার দিকটা মেলা কাজ, আমি যদি চইলা যে আমার কাজ হইব না, ওই কাজ হইব না, অমুক সমস্যা তমুক সমস্যা, ঠিক আছে না গেলে আর কিছু করার আছে কন্যা। এবারে কইতাছে কো ভাই তো কি পীর সাহেব তো তোমার বাড়িতে আইতে চায়, তুমি কি করবা? তো আইলে আইবো, সমস্যা কি, আইলে কি মানা করছি না, আইতো না, আইলে আইবো, আইলে কি পীর সাহেব আইলে বাড়িতে আইবো, সমস্যা কি আছে? তো ঠিক আছে, তো বাজান কো কি আপনার ওই পাগলা তো কয় আইতে পারবো না, মাসিক মাহফিলে ব্যস্ততা আছে, বিভিন্ন কাজে জর্জরিত, বিশাল ব্যবসায়ী হয়ে গেছে, তাই না? কহ এরপরে কি কইছে, কইছে যে পীর সাহেব তো তোমার বাড়িতে আইতে চায়, তো কি করবা? আইলে আইবো, সমস্যা কি, আইলে কি মানা করছি নাকি? তোমরা লয়ে আইবা, সমস্যা কি আছে? আমার যেটুকু আছে আমি খেদমত কইরা দিই।